Welcome to Tripura Info News Update. পশ্চিম ত্রিপুরার হেজামারা ব্লকের দুর্গম গতিছড়া গ্রামে পৌঁছে ৩টি প্রত্যন্ত উপজাতীয় পরিবারের আদমশুমারি সম্পন্ন করেছে একটি সরকারি দল। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অঞ্জন বণিকের নেতৃত্বে দলটি ঘন জঙ্গল ও দুর্গম বারামুরা পাহাড় পেরিয়ে ১ ঘণ্টারও বেশি পথ হেঁটে সেখানে পৌঁছায়। সরকারি প্রতিনিধিদের এই সফর যেমন আদমশুমারির প্রতি প্রশাসনের দায়বদ্ধতার পরিচয় দিয়েছে, তেমনি গ্রামটির চরম যোগাযোগ সংকট, স্বাস্থ্যসেবার অভাব ও ন্যূনতম অবকাঠামোর বাস্তব চিত্র তুলে ধরেছে। স্থানীয় ওয়ার্ড সদস্য কৃষ্ণ কিশোর দেববর্মা ওই এলাকায় সড়ক নির্মাণ ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের দাবি জানিয়েছেন। চারিদিকে পাহাড় আর পাহাড়, এখনো বাড়ির কোনো খোঁজই আমরা পাচ্ছি না। আর কত দূর যেতে হবে তাও জানা নেই। শুধু একটাই মুখে মাথায় আছে, সেটা হচ্ছে গাটিসরা গ্রাম। কিন্তু সেই গ্রামটি আর কত দূরে অবস্থান করছে বা কোন দিকে সেটাও আমাদের জানা নেই। শুধু একটাই মনে, গাটিসরা গ্রাম। একটাই মনে, শুধু গাটিসরা গ্রাম। যাব মানে আমরা যাব, কারণ সরকার আমাদেরকে সে কাজটা করার দায়িত্ব দিয়েছে। সে দায়িত্বটা আমাদের পালন করতেই হবে। হ্যাঁ। আর অনেকে বলে, শিক্ষকরা বলে বসে বসে বেতন বা টাকা নেই, কিন্তু সেই সেন্সাসের কাজ কত দুর্গম পাহাড়ে গিয়ে সেটা করতে হয়। আপনার মুখ থেকে শিক্ষকরা বসে বসে টাকা নেই সেটা বলার আগে, চিন্তা করার আগে একবার দেখে নিন এই দৃশ্যগুলি। আপনার পক্ষে কি সম্ভব হবে? 1 ঘন্টা হাঁটা এই যুগে, এটাও রাস্তা ছাড়া, শুধু বন আর জঙ্গল, বন আর জঙ্গল। পাতা সরিয়ে সরিয়ে, 2 হাতে পাতা সরিয়ে আমরা যাচ্ছি, কিন্তু সে পাতা সরার সময় বিয়ার গ্রিলসের কথা মনে পড়ছে। হ্যাঁ, এখানে যোগ থাকতে পারে, সাপ থাকতে পারে, জীবন কত রিস্ক। আমরা এটা ছবি লন, আমরা এখন ম্যান ভার্সেস ওয়াইল্ড এর বিয়ার গ্রিলস সাবস্ক্রাইব করবেন। দেখুন কি জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে আমরা সেন্সাস করছি। কত জঙ্গল, 2 হাতে পাতা সরিয়ে গাছ কত সরিয়ে জঙ্গল দেখুন যেতে হচ্ছে। আমরা এখন 1.5 ঘন্টা পথ হেঁটে ফেলেছি, আরো কত দূর যেতে হবে এখনো জানি না। রাস্তাও চিনি না, গুগলে কোনো ম্যাপ নাই, কোনো লোকেশন ট্রেস করার কিচ্ছু নাই, নেটওয়ার্কও নাই। এটা তো নর্মাল ভিডিওতে আপনারা দেখছেন। চলুন স্যার, আমার সঙ্গে রয়েছেন মহেশ দেববর্মা স্যার। আমার সঙ্গে রয়েছেন মহেশ দেববর্মা স্যার, রাধানগর হাই স্কুল এবং তমাকারীর একজন বিশিষ্ট শিক্ষক। উনি পথ দেখিয়ে আমরা দুজন মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? গাতিছড়া, যেটা ত্রিপুরার এবং সবচেয়ে দুর্গম যে ব্লক, হেজামারা ব্লকের সবচেয়ে দুর্গম গ্রাম, যেখানে কোনো রাস্তা নেই। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে আমরা হাঁটছি, কোনো রাস্তা নেই, গাছ সরিয়ে সরিয়ে, ঠিক আছে না? এবং জঙ্গল কি, রাস্তা দেখুন, দেখুন স্যার শুধু পা ফেলতে পারছে, শুধু পাতার ফাঁকে ফাঁকে পায়ে হাঁটার মতো এখানে লোকেশন দেখাচ্ছে। সেখানে প্রাণী বলতে এখানে অনেক সাপ, যোগ, বড় বড় যে ধরনের যোগ বা সাপ বা কেঁচো দেখা যায় না সাধারণত শহরে। আপনি ভাবতেই পারবেন না যে এত বড় যোগ, সাপ, কেঁচো হয়। তারা এখানে বসবাস করে, তাদের সঙ্গে আমরা হেঁটে যাচ্ছি। এর নাম হচ্ছে, যে কাজটা আমরা সম্পাদন করছি সেটা। এখানে এই দেখুন, আমাদের যে ধরনের বিপদ হয় বা সমস্যা হয়, এই দেখুন এদিকে একটা রাস্তা দেখা যাচ্ছে পায়ে হাঁটার মতো, আবার এদিকেও একটা রাস্তা দেখা যাচ্ছে। এখন স্যার কোন দিকে যাবেন দেখুন, ঠিক করতে পারছি না, কোনো লোকেশন নেই। গাতিছড়া কোন দিকে? আমরা যদি এদিকে যাই তাহলে ভুল হতে পারে, আমরা এদিকে যদি যাই আবার ভুল হতে পারে। ওইদিকে কুকুরের আওয়াজ শোনা গেছে। ওইদিকে একটা কুকুরের আওয়াজ শোনা গেছে,
তাই স্যার বলছেন হয়তোবা এদিকেই যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইদিকে চলুন। বিশাল এক্সপেরিমেন্ট যে আদৌ এই কুকুর আমাদেরকে আদমশুমারি করার 1 নম্বর ঘরটি খুঁজে দেবে কিনা কে জানে। এটি আমাদের সেন্সাস হাউস বা বিল্ডিং 1। ওই যে দেখুন চারিদিকে সব এই দেখুন, বন জঙ্গল। সবচেয়ে সুন্দর জিনিস দেখুন স্যারের যে বুদ্ধি এক্সপিরিয়েন্স কত বেশি। আমরা যেই মাত্র এই রাস্তা দিয়ে এগিয়ে গেলাম আমরা একটি গেট পেলাম। দেখুন বাঁশ দিয়ে বানানো গেট, এছাড়া আর কোনো সিম্বল বা মাইলস্টোন কিছু নেই। যেহেতু এটি আমরা পেলাম আমরা বুঝতে পারলাম যে গ্রামটি এদিকেই। দেখুন স্যার কিভাবে ওরা গেট দিয়েছে। এটা হচ্ছে পাহাড়ের বা গ্রামের ঢোকার গেট। বন জঙ্গলের যে বাড়ি বিটের যে গেট, সেটা বাঁশ দিয়ে তৈরি। এটাকে এক সাইড করে আমরা সরিয়ে সরিয়ে গেটের ভিতরে চলে যাচ্ছি। চলুন এই দেখুন স্যার এবার হয়তো বা এটা গাতিছড়ার একটা সীমানা, গ্রামের সীমানা। স্যার এটা পার করলেন এবং স্যারের সঙ্গে আমরাও পার করলাম। এটা হচ্ছে HLB 0049 দুমরাকারি ডক, গাতিছড়া গ্রাম, বিল্ডিং নাম্বার 1। এখান থেকেই জনগণনার শুরু। যারা আমরা শহরে বসবাস করছি তারা খুব সেন্সাসটাকে খুব সহজেই ব্যাপারটা দেখি, কিন্তু এগুলি হচ্ছে বাস্তব চিত্র। ঠিক আছে, আরো দেখাবো। এই দেখুন কি সুন্দর জুম চাষ। ওই যে কত সুন্দর, দেখুন কত সুন্দর সবুজে ভরা জুম বাগান এই গাতিছড়ার হেজামারার ব্লকের দুমরাকারি ডকের জঙ্গলের ভিতর গাতিছড়া গ্রামের এই জুম চাষের। হয়তো বা এর ফসল আপনারা শহরে বসে খাচ্ছেন, কিনছেন, খুব মুগ্ধ হচ্ছেন, প্রশংসা করছেন ওই চালের, যে এই চাল খুব ভালো। কিন্তু দেখুন কিভাবে এরা এই সমস্ত করছে। এখানে আমারও একটা ভিডিও করেন। জুম চাষ আমরা অনেকেই দেখি নাই। এই দেখুন এই হচ্ছে অরিজিনাল জুম। আমরা অনেকে বলি জুম চাষ জুমের ফসল, সার ছাড়া ফসল। এই দেখুন এইটা হচ্ছে অরিজিনাল জুম। ত্রিপুরার সবচেয়ে দুর্গম বিল্ডিং নাম্বার 1 যে গ্রামে রয়েছে, সেই গ্রামের গাতিছড়া গ্রাম খোয়াই ডিস্ট্রিক্টের সঙ্গে লাগোয়া এবং হেজামারা ব্লকের আন্ডারে এই গ্রাম এখানে রয়েছে। আমরা কিছু দূরই দেখতে পাচ্ছি এখানে আরো ফসল হচ্ছে এবং আমরা সেই বিল্ডিং নাম্বার 1-এ HLB 0049 এর বিল্ডিং নাম্বার 1-এ আমরা পৌঁছেছি। এখানে দেখা যাক কয়টি পরিবার আছে। চলুন। একটা কথা, একটা দৃশ্য আপনাদেরকে দেখায়। দেখুন নিচে কত গভীর খাট, চারিদিকে দেখাই যাচ্ছে না। দেখুন আপনারা কত নিচে গভীর খাট, চারিদিকে সবুজ দানে পাহাড়টি ঘেরা। যদিও কষ্ট হয়েছে অনেকটা, তবু এইসব দৃশ্য দেখে মনটা মুগ্ধ হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। সাবস্ক্রাইব করবেন।